জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন না থাকায় সন্ত্রাসীরা এমন অভয়ারণ্য গড়ে তোলে। এদিকে র্যাব মহাপরিচালক বলেছেন, কিছুটা অসাবধানতায় সলিমপুরে র্যাবের উপর হামলা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সিসি ক্যামেরায় পরিদর্শন করেন ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটের যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা। পরে সাংবাদিকদের জানান, ঈদে যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কগুলিতে কাজ করছে বিশেষ টিম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে তার জবাব দেয়া হবে। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। আগামী দিনে আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে এমন কিছু হয়নি যে কারণে দুই দেশের মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হতে পারে। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। এদিকে সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব। বলেন, জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতার কারণে র্যাবের উপর হামলা হয়েছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন গ্রেপ্তার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।